এরকম করে এরকম করে যে আমরা মানে এই যে পায়ে দিয়ে দিলাম, এই পায়ে দিয়ে আস্তে আস্তে নিয়ে আসলে এই যে কবলের মধ্যে ঢুকাই, ঠিক আছে, এইরকম করতে, ঠিক আছে। হ্যাঁ, তাইলে কি করলাম, এই যে যে এইটা ওনাকে ধাক্কা দিলাম, এই যে তারিখটা, হ্যাঁ, এই যে দেখেন তার এটাকে সিনা বলা, সিনা, এই সিনা ধাক্কা দিলাম, এই সিনা ধাক্কা দিলাম, অটোমেটিক ধাক্কা দিলাম, এই যে আইসে বলবো, বুঝছেন, আইসে বলবো, তাহলে মাথা আসলো, এক পা আসলো, ঠিক আছে। তাহলে আবার ওই পাটা কিরকম আছে দেখেন, ওই পাটা কিরকম আছে, ওই পাটা এরকম আসছে, তাহলে ওই পাটা আমরা যাই গেলাম, যাওয়ার পরে, ঠিক আছে, এই যাওয়ার পরে মনে করেন যে ফাঁকে গিয়ে মনে করেন ঢুকাই দিয়ে পা ঢুকাই দিয়ে, যে মানে পায়ের যে মানে পুরার যে মাঝখানে এই এখানে, হ্যাঁ, জয়েন্ট এখানে ঢুকাই ঢুকানোর পরে একটা বান্ধাই থাকে, হ্যাঁ, বান্ধা থাকবে, ওইটা বান্ধা আছে, মাথা ওই মাথা বান্ধা আছে, তারপরে মনে করেন ধাক্কা দিয়ে এই নিয়ে আসবো, হ্যাঁ। তাহলে দেখেন, তাহলে মাথা আসলো, পা আসলো, তখন অটোমেটিকলি, হ্যাঁ, দুটা পা ধরে একসাথে টান দিলাম, যখন মাথা সামনে আসে তখন মাথার পেছানো দরকার, মাথা এটা তুলে দিয়ে তখন টান দেন চলে আসবে। কিন্তু স্যার এই বাচ্চা যখন টানা হয় দড়ি দিয়ে টানলে হবে? হবে, অথবা মনে করেন দড়ি টানলে সমস্যা হচ্ছে, ঠিক আছে, তখন আবার কি করবেন, তখন এই পা হাত দিয়ে এরকম করে করার পরে যেটা আমাদের গামছা আছে না, এই গামছা দিয়ে ধরে, হ্যাঁ, দেখছেন কি করলাম, দেখেন টেকনিক দেখেন, এই যে গামছা, লম্বা গামছা এরকম ধরলাম, ধরো দুটা পা দিয়ে ও দিয়ে ধরে, এই যে দেখেন, এই যে তা দুটা পাও, হ্যাঁ, তাহলে আমার সুবিধা হলো, এই যে এখান থেকে সুবিধা টান দেন, আইসে পারবে অটোমেটিকলি, ঠিক আছে। এই প্রক্রিয়ায় মানে ডেলিভারি সব হচ্ছে উপস্থিত বুদ্ধি এবং টেকনিক। তারপরে দ্বিতীয়টা হচ্ছে, তারপর 3 নাম্বার দেখেন, হ্যাঁ, খ কিভাবে আছে, হ্যাঁ, খটা এরকম ভাবে আছে, তাহলে কোন অংশটা আছে, পিছনের পা, পিছনের পা চিত্রে আসে, চিত্রে আসে, যাই হোক পিছনের পার মধ্যে ভেদে লেজটা যাতে সোজা থাকে, লেজটা আবার উঠে যাতে না আসে, লেজটা ধরে লেজটা বাইরে মানে অনুকূলে আনতে হবে, হ্যাঁ, লেজ যদি উপরে থাকে তাহলে দিতে হবে না, ছেড়ে দিতে পারে, তাহলে পিছনের অংশ, পিছনের পাটা কি করতে হবে, বাঁধতে হবে, হ্যাঁ, আলাদা আলাদা বাঁধতে হবে, আলাদা বেঁধে, হ্যাঁ, এখানে বাঁধতে হবে, এখানে বাঁধতে হবে, বেঁধে, হ্যাঁ, তখন কি করতে হবে, দুইটা পা বেঁধে টান দিতে হবে, টান দিলে অটোমেটিকলি কি হবে, আর লেজটা যাতে আমার অনুকূলে থাকে, উল্টো না থাকে, উল্টো থাকলে কি হবে, লেজটা ভেঙে যেতে পারে বা লেজের কারণে জায়গা ব্যাহত হতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে লেজটাকে আমরা নিচে হাত দিতে, কোথায়, নিচে হাত দিয়ে উপর দিকে পেঁচা দিতে হবে, সেই ক্ষেত্রে আপনি যদি চাপ খেতে পারেন, ঠিক আছে। কারণ ব্যাপারটা হচ্ছে এই হাত যদি ভিতরে থাকে যদি টান দেয়, হ্যাঁ, তখন যদি হাত চাপ খেতে পারে, এই জন্য আপনি মানে ডেলিভারিটা কিরকম হয়, আপনি কমান্ড দিবেন যে টান দাও বা টান দিও না, এদিকে টান দাও, এদিকে, তখন আপনি ভিতরে মেকানিজম করে দেখে তারপর, তাহলে কি হবে, তখন লেজের নিচে, হ্যাঁ, তার পিঠের অংশটা যখন হালকা ধরবে তখন টান অটোমেটিকলি এসে, তাহলে পিছনে পা দুটো বেঁধে টান দিলেই হবে অটোমেটিকলি, তখন এই যে পা এরকম ছিল না, এই টান দেওয়ার পরে অটোমেটিকলি পিছিয়ে চলে যাবে, সমান হয়ে যাবে। সামনে পা দিলে গিয়ে সমস্যা হবে না, পিছনে পা টান দিলে সামনে পাটা পিছনে উল্টো আছে না, এটা সোজা হয়ে যাবে, কারণ জায়গা তো পাচ্ছে, যখন এই অর্ধেক বডি চলে আসতেছে তখন তো পিছনে জায়গা পাচ্ছে, হ্যাঁ, জায়গা পাচ্ছে না। আর যদি দেখেন যে মনে করেন যে সামনের পা বেঁকা হয়েছে, আসতেছে না, তখন আপনি হাত নিবেন, হাত নিয়ে ঢুকে পা মানে ওদিকে করে দেবেন, যেমন এই দিকে আছে না, পাটাকে দিকে করে দেবেন, বুঝতে পারছেন, দেখতেছেন টান দেওয়ার উপরে আসতেছেন, তাহলে বুঝতে হবে যে কোথাও কোনো অংশে আটকে আছে, তাহলে এই যে পাটা, হ্যাঁ, পাটা এইভাবে আছে, এবার এদিকে করে দেওয়া হয় তাহলে সুন্দর হয়, তাহলে এই পাওয়ার ধাক্কা দিয়ে একটু ঘুরে দিবেন, বা ঘুরেটা ওই সময় মানে আপনার এমন একটা সিস্টেম থাকে, তখন পর্যাপ্ত ফ্লুইড থাকে এবং পা থাকে নরম, যেদিকে সেদিকে ঘুরানো যাবে, ইচ্ছা করলে আপনি ধাক্কা দিয়ে সোজা করে দেবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ টেকনিক্যালি মানে যতটুকু যেতে পারে, স্যার হাত দুটোলে ফ্লুইডটা লিক করে না, ফ্লুইড বের হয়ে যায়, হ্যাঁ, এটা বাড়ে আরো অসুবিধা নেই, তারপরে যথেষ্ট থাকে, সমস্যা নেই। আপনি মানে একটা হচ্ছে যে অনুকূল পরিবেশে কাজ করতে হবে, খুব জোরপূর্বক বলপূর্বক করা যাবে, কারণ নাকি যত বলপূর্বক করবেন তখন যে কতগুলি ধরনের হাত লেগে তখন ছেড়ে দিতে পারে, খুব অনুকূলে কাজ করতে হবে। আপনি শক্তি প্রয়োগ করবেন কোথায়, মানে বাচ্চার পায়ে, হ্যাঁ, তারপর আপনার বিভিন্ন কিন্তু গাভীর মানে তার মাসেলের মধ্যে যেখানে যে থলি, এই থলির মধ্যে শক্তি প্রয়োগ করা যাবে, ফলে কি হবে, ছিঁড়ে যেতে পারে, ব্লিডিং হতে পারে, ঠিক আছে, এমনি ব্লিডিং হয়,
ঠিক আছে। এবং সবচেয়ে জটিল হয় কখন, যখন আনারই কিছু লোক এইভাবে মনে করেন হিসা টান টান দেয়, তারপর ধাক্কা করে, তখন দেখা যায় লাস্ট পর্যায়ে ডাক্তারকে ডাকে, দেখা যায় ফ্লুইড নেই, বাচ্চা ড্রাই হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, ফুলে গেছে, মরে গেছে, আনতে খুব কষ্ট হয়। সেক্ষেত্রে আবার কী করতে হয়, কিছু ফ্লুইড ঢুকাইতে হয়, যেমন তৈল ঢুকাইতে হয়, তারপরে আপনার কিছু ছিল আপনার, যেমন আপনার এই যে কী বলে বেসলিন, হ্যাঁ, এগুলো ঢুকাই নরম করে আনতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হ্যাঁ খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আরটা হচ্ছে এই যখনই ডেলিভারি ব্যাপার হইলো তখন 4 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা হাত না দিলেও সমস্যা নেই। যখনই হাত দিলেন, হাত দেওয়া হলো, তখনই আপনার নিশ্চিত হতে হবে যে ডেলিভারিটা করা সম্ভব। হ্যাঁ, যে এই পরিবেশে আসছে, আপনার সার্ভিসের বাইরে চলে আসছে মাথা এবং পা, ঠিক আছে, যে কোনো একটাই হ্যাঁ মোটামুটি ডেলিভারি করা সম্ভব। আর যদি দেখেন যে মৌখিক করে নেয়, জরায়ুর মৌখিক করে নেয়, তারপরে কীভাবে আনবে? বাচ্চা হলে এত বড়, হ্যাঁ, বাচ্চা হচ্ছে মুখ হলে এত ছোট, বাচ্চা হলো বিশাল বড়, এত বড় দরকার ছিল, তাহলে এখান থেকে ছুড়ে আনা সম্ভব? তাহলে এটা সময় দিতে হবে। যখন দেখবেন যে মানে জরায়ুর মুখ করে নাই, হ্যাঁ, অল্প করছে, তাহলে এবার সময় দেয়, হ্যাঁ, আর সময় দিয়ে দিতে হবে। আর তা না হলে কি করতে হবে, পাশাপাশি যখন নিশ্চয়ই মুখটা খুলছে তখন অক্সিজেন ইনজেকশন আপনি যদি মাসে 5 থেকে 10 মিনিট দিয়ে দেন, দ্রুত করবে। অথবা ক্যালসিয়াম যদি আইভি করে দেন, তাহলে ক্যালসিয়ামের কারণে তার মধ্যে মানে আপনার মুভমেন্টটা বাড়বে, দ্রুত তার মধ্যে পেইন তৈরি হবে এবং মুখ খুলে যাবে, ঠিক আছে। ক্যালসিয়াম দিতে হবে এবং অক্সিজেন দিতে হবে মুখ খোলার। হ্যাঁ, তৃতীয়ত হইল দেখেন, তৃতীয় 2 নাম্বার, সামনের পা ঠিকই আছে কিন্তু মাথাটা ব্যাকা হয়ে গেছে। এই ক্ষেত্রে কি করবেন আমাকে একটু বলতে পারবেন? ধাক্কা দিব স্যার, ভিতরে দিকে ধাক্কা দিবেন। কোথায় ধাক্কা দিবেন? এই যে অংশটা ধাক্কা, সিনাটা, সিনার মধ্যে ধাক্কা দিবেন। ধাক্কা দিলে মাথা অটো সোজা হয়, জোরে ধাক্কা দেওয়ার মাথা এমনি সোজা হয়ে যাবে। দেখেন, যদি সোজা না হয় বা সোজা হইল, না হইলে যদি সোজা হইল, ঠিক আছে, এখন দেখতে হবে যে মাথা এবং সামনের পা সমান সমান আসতে হবে। তাহলে মাথা এবং পা, দেখেন মাথার থেকে পা 1 ফিট নিচে আছে, যদি আপনি পা টান দেন মাথা কিন্তু আসবে। এই জন্য মাথাকে আনার জন্য সহযোগী হিসাবে কি করতে হবে? চোয়ালে বাঁধতে হবে অথবা ঘাড়ের মধ্যে বাঁধতে হবে। তাহলে এই ঘাড়ের মধ্যে নেওয়া সম্ভব না। দেখেন, আমি যদি এইভাবে নেই, হ্যাঁ, দেখেন এইভাবে রশিটা যদি নেই ঘাড়ের মধ্যে, এইভাবে নিয়ে এইভাবে এই ডাবল করলাম, ডাবল, দেখেন, হ্যাঁ, এই ডাবল করার পরে দেখেন এই যে ভিতরে নিয়ে আমি যদি দেখেন অটোমেটিকলি একেবারে মাথার ভিতরে নিয়ে যে টান দিই, চলে আসবে না? গাড়ে নিতে হবে, ঠিক আছে, টান দিতে হবে। টান দিলে এই রশিটা আনা সম্ভব। অথবা চোয়ালে করতে হবে, অথবা হুক, ঠিক আছে, হুকটা দেখাবো। হ্যাঁ, প্লাস্টিক না না, লোহার হুক, হ্যাঁ, এই লোহার হুকটা আগামী ক্লাসে দেখাবো। হ্যাঁ, লোহা কিভাবে গুণা করে দেখা যায়, আমি কোনোভাবেই আমি করতে পারছি না, আমি বাঁধতে পারছি না, ঠিক আছে, কোনোভাবে বাঁধতে পারছি না, তখন হুক আছে, হুক লাগাই দেবো। হুক কোথায় লাগানো যাবে? হ্যাঁ, এই যে নিচের চোয়ালের এখানে লাগাই দেওয়া কেটে যাবে না, কাটবে না। এখানে হুক আছে, একেবারে আছে, লক আছে, লকের মধ্যে আটকে দেবে হুক এখানে। তারপর চোখের পুটুরে, যে কোনো একটা চোখের পুটুরে লাগাইতে হবে। চোখ নষ্ট চোখ নষ্ট হবে। আল্লাহ পাক মানে প্রাণীদেরকে তার হাড়কে এমন ভাবে প্রোটেকশন রাখছে, ঠিক আছে, এবং চোখের হাড়ের মধ্যে দিতে হবে, লাগাইতে হবে, কিছু হবে না। সেখানে আপনাকে কি রাখতে হবে? আপনার ওখানে ব্যালেন্স রাখতে হবে। মানে কতটুকু পরিমাণ আইসা বলো, যেমন সার্ভিসের ভেজালের মধ্যে আইসা বসে, তাহলে আর লাগবে না, ঠিক আছে, টান লাগবে। যখনই আমার লেভেলে চলে আসবে, মানে সার্ভিসের মুখ থেকে মানে বেড়ে আসবে, তখন যখন ব্যালেন্সের মধ্যে চলে আসবে, তখন আমার পা ধরে টানলে হবে। এই তো বুঝতে পারছি, পা ধরে টানলে হবে। এবং যদি দেখেন যে পরবর্তীতে মনে করেন এটা টানেন, হ্যাঁ, মুখটা ছিদ্র হয়ে যেতে পারে, টানলে ছিদ্র হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। এটা খালি ওই ফ্লুইডের মধ্যে ডিরেকশন ঠিক করা, হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট একটা মানে সমান্তরাল আনার এবং তারপর যদি দেখেন যে মানে পা এবং মাথা আসতেছে না, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে রশি দিয়ে গালের মধ্যে দিয়ে দিন, তারপর টাকা যত রাখতে পারবেন গালের মধ্যে। এইভাবে না, এইভাবে টাকা দেওয়া বাঁধবেন না, কিন্তু এইভাবে কিন্তু বাঁধবেন না, তাহলে কি হবে? ফাঁসি লেগে যাবে, ঠিক আছে, এনে বাঁধবেন না, বাঁধা যাবে না। না বেঁধে কি করতে হবে? এইভাবে দিয়ে এইভাবে আপনি ব্যালেন্স রাখতে হবে, যাতে গলার মধ্যে ফাঁসি না লাগে, বুঝতে পারছেন? এটা করতে হবে। এগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। হ্যাঁ, যদি এরকম ডেলিভারি হয় বা মানে আমরা একটা বাচ্চাকে নিয়ে বাচ্চাটাকে বাঁধবো, কিভাবে টান দিতে হবে, তো অটোমেটিকলি আমরা বুঝতে পারবো।
ঠিক আছে? তাহলে এটা হলো মানে আপনার প্রোমো নাম্বার হচ্ছে জাস্ট, হ্যাঁ, মানে আপনার বাঁধতে হবে, ঠিক আছে? কারণ এইগুলো তো আপনাকে জানতে হবে। এই ডেলিভারি গুলো না জানলে তো মনে করেন দেখা যায় সাহস হবে না, একটা ডেলিভারি করে সাহস হয়ে যাবে। তারপরে দেখেন জ নাম্বার, সামনের পা আসছে কিন্তু মাথা নিচের দিকে গিয়ে দিচ্ছে, এভাবে যদি টানেন, হ্যাঁ, আসবে আসবে না। সবসময় কি করতে হবে আমরা বলছি, এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে স্যার এইখানে হুক লাগাই দিল, মানে হুক লাগায় এবং জয় মানে ইয়ে চোয়ালের মধ্যে রশি বাঁধি বাঁধে। হাত দিয়ে কি করা যাবে? হাত দিয়ে ধাক্কা দিলে হাত দিয়ে যদি হয়ে যায়, এখন যদি মনে করেন আপনি জায়গা পান তাহলে হাত দিয়ে উঠাইতে পারেন, করতে পারেন। হ্যাঁ, ভালো কথা বলছে, এটাও ভালো কথা। কেমন মনে করেন দেখা যায় আমার বেজারের সামনে জায়গা আছে, তাহলে বাচ্চাটা নিচে হয়ে গেছে, তখন আমি নিচে হাত দিয়ে টান দিয়ে উঠাই পারেন। কিন্তু দেখা যায় আমার পা অনেক আগে এসে বসে, মাথা কিন্তু ভিতরে রয়েছে, মাথা কিন্তু সামনে আনতে হবে। এখন যদি আপনি হাত দিয়ে পারেন এবার ধরে, হ্যাঁ, ভিতরে হাতে ধরে টানতে যদি আনতে পারেন, ওয়েল রশি লাগবে। এটা হলো টেকনিকের ব্যাপার, বললাম না কথাটা টেকনিকের ব্যাপার। যদি মনে করেন এই মাথাটা আপনি এই জ নাম্বার জিনিসটা আপনি মনে করে হাত দিয়ে ধরে টান দিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে আমার রশি বাঁধা লাগবে, ঠিক আছে? তখন আপনার সামনে রশি বাঁধতে হবে পায়ের মধ্যে। রশি না বাঁধলে তো আপনি মনে করেন টান দিয়ে ঢোক পাবেন না। অনেকে মাটি বা ছাই বিভিন্ন কাপড়ে ধরে, কিন্তু রশি দিয়ে বাঁধলে অথবা গামছা দিয়ে বাঁধলে টান দিলে তখন কি হবে, শক্তি হবে এবং টানতে সুবিধা হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে যদি মনে করেন আমি চোয়ালের মধ্যে বাঁধানো রশি বা কোনো হুক লাগাবো না, তখন হাতের টেকনিক যদি নিয়ে আসতে পারেন বয়েল, আর যদি না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু হুক লাগাইতে অথবা রশি লাগাইতে হবে। লাগায় টান দিয়ে মাথা নিয়ে আসতে হবে আগে, মানে পা টান দেওয়ার আগে। জ নাম্বারটা দেখেন, পা তো আইসে সামনে একদম একেবারে দেখেন ডেলিভারি রাস্তার সামনে এসে দিয়েছে, মাথা কিন্তু অনেক নিচে। সেই ক্ষেত্রে মাথাটাকে আনতে হবে আরো সামনে, দেখেন সেই ক্ষেত্রে পাটা টান দেওয়া যাবে না। এই ক্ষেত্রে কিন্তু পা টান দেওয়া যাবে না, পা কিন্তু মানে রশি বাঁধা আছে। সেই ক্ষেত্রে মাথাটাকে টান দিয়ে সামনে আনতে হবে। স্যার এই বর্গীয় জোর ক্ষেত্রে আমি যেহেতু সিনা পর্যন্ত হাত যাচ্ছে না, আমি কি স্যার ওই পা দিয়ে ভিতরের দিকে ঠেলা দিতে পারি? হ্যাঁ, পারেন। দুইটা পা দিয়ে ভিতরের দিকে ঠেলা মাথাও পারেন। এই যে একটা আরেকটা কথা বলছে, মনে করেন দেখা যায় আমার পরিস্থিতি বলে দেবে, মনে করেন দেখা যায় আমি পা বাঁধলাম না, তাহলে আমি আরেকটু মানে জায়গা করার জন্য যে সামনের পা চলে আসে না, এই পাটাকে ধরে ধাক্কা দিতে পারে। ধাক্কা দিলে মাথায় কথা বুঝতে পারছেন? কারণ এই দুইটা পায়ের কারণে মাথা আসছে, হ্যাঁ, এইটা একটা কারণ, ঠিক আছে? হ্যাঁ, দুইটা পায়ের কারণে আমার মাথা আমি আনতে পারতেছি। তখন কি করতে প্রয়োজনে কি করতে হবে, এই প্রয়োজনে ধাক্কা দিয়ে দুইটা পাকে আমার ঢুকাই দিয়ে আমার মাথার কাজ করতে হবে, ঠিক আছে? মানে কখনোই মাথাকে প্রাধান্য ছাড়া মানে পা আসবে না। স্যার এই প্রসেসটার মধ্যে কোনো তাড়াহুড়া নেই? তাড়াহুড়ো নেই, খুব ঠান্ডা মাথা। স্যার কতটুকু সময় লাগে? 2 ঘন্টাও সমস্যা, মানে 2 ঘন্টা লাগে যদি কাজ করে বাচ্চা মারা যাবে না। কতক্ষণ পর্যন্ত ওই আমেরিকান কর্ড লাগানো অবস্থায় এখন যদি বাচ্চাকে টানা হেঁচড়া করেন, বাচ্চাকে যদি চাপ প্রয়োগ করেন, তখন বাচ্চা মানে মারা যেতে পারে, ঠিক আছে? আর যদি বাচ্চার কোনো চাপ না লাগে, বাচ্চার কোনো মানে আপনার সমস্যা না হয়, তাহলে 2 থেকে 4 ঘন্টা সমস্যা। পানি ভাঙার পর পানি ভাঙার পর তো সমস্যা। মায়ের সাথে তো সংযুক্ত আছে, ইয়ে তো নালি তো লাগানো, নারী তো সংযুক্ত আছে। অনেকে বলে যে পানি ভেঙে গেছে সমস্যা, না, পানি ভেঙে গেছে যাক না, অসুবিধা। পানি তো হলো মানে আপনার সেমিনাল ফ্লুইড, মানে বাচ্চাটাকে যে ফ্লুইডের মধ্যে বাচ্চাটা ছিল, এই ফ্লুইড মুখ খুলে ফ্লুইড বেরিয়ে গেছে, ঠিক আছে? তারপরে আবার ভিতরে মায়ের ভিতরে যে ফ্লুইড আছে, এই ফ্লুইডও বেরিয়ে গেছে, সমস্যা, কিন্তু তার মায়ের সাথে কানেক্টিভিটি আছে। এইভাবে 4 ঘন্টা 5 ঘন্টা সমস্যা। যখনই আপনি হাত দিয়ে তাকে টর্চারিং করা হলো, যখন প্রেশার দেওয়া হলো, তখনই বাচ্চা সমস্যা। আবার দেখা যায় ডেলিভারি করার পরে বাচ্চা মানে ভেজানের মধ্যে চলে আসে, তখন বাচ্চার মানে চাপ লাগে, তার বডিতে চাপ লাগে, তার মানে গলায় চাপ লাগে, তখন তার শ্বাস প্রশ্বাস সমস্যা, তখন সে মারা যাবে, কিন্তু ভিতরে যতক্ষণ পর্যন্ত তার মুভমেন্ট আছে বাচ্চা, হ্যাঁ, যতক্ষণ মধ্যে আপনি মানে তাকে না ধরছেন, অনেক 4 ঘন্টা 5 ঘন্টা সমস্যা হবে। স্যার আছে এইখানে তো লাইভ বাচ্চাটা নড়াচড়া করবে, এমন কি হইতে পারে আমি মাথাটা সোজা করলাম, ঠ্যাং সোজা করতে করতে মাথা আবার ভেঙে যাবে? হ্যাঁ, নিয়ে যাবে সে, ও হবে না, সে নিয়ে যাবে। ও মানে আমার ধৈর্য নিয়ে এই সবগুলো আস্তে আস্তে করতে হবে। কাজ করতে দিবে না, সে এরকম করে, এরকম করে, হ্যাঁ, নিয়ে যাবে, পা নিয়ে যাবে, এরকম নিয়ে যাবে, ঠিক আছে? তখন আপনি শক্ত ধরে
আরেকজনের সহ নিতে হবে না আমার মনে হয় আরেকজন না। এক সার্ভিসে কয়জন ঢুকবে আমার মনে হয় দড়ি এই কারণে আলাদা আলাদা দড়ি বাঁধতে হবে। যেমন মনে করেন আপনি ধরুন সেটা হলো মানে সার্ভিসের ভিতরে মুভমেন্ট করে সার্ভিসের বাইরে গেলে আর কিছু করতে পারবেন না। বাইরে আসলে তো চাষ খেলা শেষ। বুঝলেন? সার্ভিসের ভিতরেই কিন্তু কাজ করতেছেন আপনি আপনি কিন্তু সার্ভিসের ভিতরে এই যে সার্ভিসের বুকের ভিতরে তার মায়ের থলিতে কিন্তু কাজ করতেছেন। হ্যাঁ, তখন এই সার্ভিসের ভিতর থেকে যদি যে কোনো একটা অংশ এনে ফেলেন, আগে পা এনে টান দিতে হবে না, মাথাটাকে আগে আনতে হবে। ঠিক আছে, মাথা ওখানে ঘর থেকে এরকম করে তখন কি করতে হবে, তখন আপনি হুক নিয়ে যেতে হবে, হুক নিয়ে অথবা ভালো মতো আটকাই ফেলতে হবে, সিদ্ধ করে ফেলতে হবে, ভিতরে আটকাই দিতে হবে। ঠিক আছে, আটকাই দিতে হবে। হ্যাঁ, সিদ্ধ করে দিতে হবে। হ্যাঁ, হুক তো মানে খুব ছাড় তখন স্যার রক্ত টক্ত বাইরে হয় আর একটা উন্নত তুলে পুরো হোক বের হবে, ফুলে হয়ে যাবে। ও কিন্তু এটা অসুবিধা না। আমরা একটু ট্রিটমেন্ট দেবো, ভালো হয়ে যাবে। আচ্ছা এবং চোখ খুলে যেতে পারে। এই যে আধুনিক কিছু দেখছি স্যার স্যার চোখে তো আমি লাগাবো 16,000 টাকা লাগে 16,000 টাকা দিয়ে তাহলে একটা অনেক ব্যাপক একটা কি থেকে একটু লাগে আমি জানি না তো দেখছিলাম যে শুনে যত হুক নিয়ে হোক কিন্তু হাতের কাজে সঠিক লাগবে রে ভাই। জি আপনি বাচ্চাটা তারপর কিভাবে আরেকটা রাখছি দেখবেন এত বড় বলে অক্সিজেন দিয়ে না না ঠিক আছে, ওই যে বাইরে যে কথাটা বলছে আমার তো ওই যে ইয়ে আছে এরকম কলের মতো চাপ দেয় এটা লাগিয়ে আপনি হ্যাঁ টান দেয় মানে অটোমেটিক। কিন্তু আমাকে তো আগে ভিতরে লাগাইতে হবে, mechanism করতে হবে। নিয়ে আসতে হবে। আমার মানে পায়ে লাগাইতে হবে, মাথায় লাগাইতে হবে, লাগানোর Position পর ঠিক করতে হবে। তারপরে মেশিনে বাঁধতে হবে, বাঁধার পরে সে চাপ দিবেন মানে মানুষের শক্তির কাজ করে। আমাদের প্র্যাকটিক্যাল হাত দিয়ে দেওয়াই লাগবে এটা তো শক্তির কাজ হয়, কিন্তু আপনাকে ভিতরে তো বাঁধতে হবে, না বাঁধতে হবে না, বাঁধতে হবে। আচ্ছা দেখেন গ নাম্বারটা, হ্যাঁ গ নাম্বারটা দেখেন, সামনের পা পিছনের পা মাথা একসাথে দেখা হয়ে আছে, সেই ক্ষেত্রে কি করবেন? স্যার পিছনের পাটা আইডেন্টিফাই করে ধাক্কা দিব ভিতরে। এখন দেখবেন যে পিছনের অংশটার প্রেশারটা কি বেশি নাকি মাথার অংশের প্রেশারটা বেশি। ঠিক আছে, মানে সে তো আপনি যখন হাত দিবেন, হাত দেওয়ার পরে দেখবেন অনুকূলে কোনটা, কোনটাই দিকে আছে কোনটা অনুকূলে, কোনটা মানে ডেলিভারি রুটের মধ্যে মানে বেশি আগে। ঠিক আছে, যদি দেখেন যে মাথার অংশটা বেশি আগে তখন কি করবেন, এই যে মানে ল্যাস সহ ধাক্কাটা ঘুরে দেবেন। এই যে যেমন দুইটি আছে দেখেন, জয় নাম্বার পিছনের লেজ এবং মাথা পা সবগুলো একসাথে। ঠিক আছে, এখন কি করবেন, এখন যদি দেখেন যে মাথার অংশটার প্রেশার বেশি, হ্যাঁ এবং লেজের অংশটা ধাক্কা দিলে ঘুরে যাবে বাচ্চাটা, তখন অটোমেটিকলি আপনি হ্যাঁ ঘুরে যাবে, তখন অটোমেটিকলি সামনের পাটা আলাদা হয়ে যাবে, মাথাটা আলাদা হয়ে যাবে, ডেলিভারি ঘুরে নিয়ে আসতে পারেন। আবার যদি মনে করেন যে পিছনের অংশটার প্রেশার বেশি, মাথাটা অনেক ভিতরে, সেই ক্ষেত্রে কি করবেন, তখন সেই ক্ষেত্রে সামনের পাগুলো ধাক্কা দিয়ে ঢুকাই দিবেন, ভিতরে ঢুকাই দিবেন। দেখেন চিত্রটা দেখেন, সামনের পাগুলো ধাক্কা দিয়ে একটা একটা করে ঢুকাই দিবেন, একদম যতটুকু যায় ঢুকাই দেওয়ার পরে কিন্তু একটা রাস্তা হলো, ঢুকাই দেওয়ার পরে একটু টান দিবেন। যেমন মনে করেন পিছনের, যদি মনে করেন যে পিছনের অংশটা ভারী বেশি, তাহলে পিছনের পা দুটো বাঁধবেন, বাঁধার পরে হ্যাঁ তখন আপনি ধাক্কা দিবেন আর একটু প্রেশার রাখবেন, ধাক্কা দিবেন আর প্রেশার রাখবেন, অটোমেটিক কি হবে, সেও প্রেশার দিবে এবং অটোমেটিকলি বাচ্চা ঘুরে যাবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে পিছনের অংশটা পিছনের পা বেঁধে তারপর ধাক্কা দিতে হবে। এভাবে যে কোনো একটা অংশ, পিছনের অংশ অথবা সামনের অংশ হ্যাঁ বের করে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে 4 নাম্বার, দেখেন মানে মাথা স্বাভাবিক, একটা পা স্বাভাবিক, আর একটা পা অস্বাভাবিক, কি করবেন, এটা স্যার ওই একটা পা এরকম হয়ে গেছে আর মাথা হয় সোজা হয়ে গেছে। স্যার এটা অনেকটা উমর মতোই হবে, এত অলরেডি মাথা সোজাই আছে, খালি একটা পা বেঁধে ওটা পা বেঁধে, পা বাঁধতে হবে, পা বাঁধার পরে তখন কি করবেন, এই পাটা বাঁধছেন না তখন এই ধাক্কা দিবেন, ধাক্কা দিবেন, এই পা বাঁধছেন, হ্যাঁ এই পা বাঁধছেন এইভাবে হইলো না, এদিকে ধাক্কা ধাক্কা দিয়ে দড়িটা টান ঠিক আছে। যেমন আমি আরেকটু দেখাই, ভাইয়াকে দেখাই, যেমন এইটা এইভাবে আছে, ঠিক আছে। দেখেন আমরা কি করলাম, আমরা ভিতরে নিয়ে গেলাম, হ্যাঁ নিয়ে গিয়ে তারপরে ভিতরে গিয়ে মানে একদম করে হাতটা এবার নিয়ে গেলাম, আমরা ঢুকাই দিলাম, হ্যাঁ বেঁধে ফেললাম, ঠিক আছে, বেঁধে ফেললাম, তাকে বেঁধে ফেললাম, বেঁধে ফেলার পরে তখন কি ধাক্কা দিলাম, এই ধাক্কা দেওয়ার পরে তখন এই অটোমেটিক সোজা হয়ে এই ধাক্কা দিতে হবে, ঠিক আছে।
আবার যদি দেখা যায় আসে না, এই অংশটা আসে না, তখন এখানে ধাক্কা দিলেন, আবার দেখা যায় এই জায়গায় ধাক্কা দিলেন, এই জায়গায় এখানে ধাক্কা দিলেন, কিন্তু ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার পরে এই আসে, এই যে তার জয়েন্টে ধাক্কা দিলেন, মনে করেন এখানে ধাক্কা দিয়ে আমি পারতেছি না, তখন কি করবো, তখন এখানে তো আমার মানে অনুকূল হলো, আমি আর একটু প্রেশার পেলাম, ঠিক আছে, এখানে আমি পারতেছি না, এখানে আমার ধাক্কাটা বেশি ভালো লাগবে, তখন আমি এইটা এই জায়গায় ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পরে এই যে টান দিলাম, তার এই টান দিলাম, এই নিয়ে আসলাম, আপনি পারবেন, চেষ্টা করতে পারবেন, ঠিক আছে। আপনি গ্রাম অঞ্চলে ডায়াবেটিস পারে, আপনি পারবেন না, অবশ্যই পারবেন। মানে আমি কৌশলগুলো এবং টেকনিকগুলো দেখাই দিলাম, হ্যাঁ, এই কৌশলগুলো টেকনিকগুলো যদি আমরা আবার যে ফিল্ডে বাচ্চাকে দেখাই, বাচ্চাটাকে বাচ্চাটা কীভাবে আছে, ছোটো বাচ্চাকে, একটা ছোটো বাচ্চা আমরা দিলাম, এই ছোটো বাচ্চাটাকে আমরা কিন্তু এই ইটা ধরলাম, বাচ্চাটা কেমনে আছে এইভাবে ধরলাম, হ্যাঁ, শুয়ে আছে, তখন আমরা দেখাই দিলাম। কিভাবে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে, যে মানে কোন পজিশনে আইসা পড়লে বিপদ হইতে পারবে? ফাইন কোশ্চেন। তাহলে জোহা নাম্বারটা কি? জোহা নাম্বারটা হলো পিছনের অংশ আছে, পিছনে বা বাঁকা, তাহলে কি করতে হবে, মানে আমাকে পা বাঁকতে হবে, পিছনে বাঁকতে হবে, বেঁধে পা গুলো কোষরে নিয়ে আসতে হবে, নিয়ে আসা লেজটাকে অনুকূলে নিয়ে আসা কান দিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে। গোয়ের মতো। এখন ভাই বলছে যে দুর্ঘটনা কি কারণে হইতে পারে, ঠিক আছে, মানে অস্বাভাবিক গর্ভ, মানে স্বাভাবিক প্রসবের চেয়ে অস্বাভাবিক প্রতিটা ক্ষেত্রে দুর্ঘটনা হতে পারে, ঠিক আছে, হ্যাঁ, দুর্ঘটনা হতে পারে সেটা হচ্ছে যখনই আপনার একটা গাভী ডেলিভারি হয়ে গেল, আসন্ন ডেলিভারি হয়ে গেল, তখন দেখা যায় সে ডেলিভারি হওয়ার জন্য যে ধরনের সিস্টেমগুলো থাকার কথা, এটা এর মধ্যে কিছু নেই, হ্যাঁ, যেমন কোনো পেইন নেই, ব্যথা নাই, হ্যাঁ, হালকা ভিতরে আসলো, একটু পেইন মনে হচ্ছে, কিন্তু দেখা যায় তার জরায়ু নিষ্ক্রিয়তা, জরায়ুর যে একটা মানে শক্তি আছে, এই শক্তি নেই। কি কারণে হলো, এটা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির কারণে লেখা আছে, কিন্তু মানে কি কারণে, মানে আপনার গর্ভ মানে আপনার প্রসববিঘ্ন হয়, প্রসববিঘ্ন কি কারণে হয়, একটা হচ্ছে পরিপক্ক পুষ্টিকর খাবারের অভাবে, ক্যালসিয়ামের অভাবে, তারপরে যদি গাভীটা রোগে আক্রান্ত হয়, তারপরে যদি আপনার একটা হচ্ছে মায়ের কারণে হয়, একটা হচ্ছে বাচ্চার কারণে হয়। মায়ের কারণে কি, ম্যাটারনাল কজ আর হলো ফিটাস কজ। ম্যাটারনাল কজ হচ্ছে হলে গাভীটা অপুষ্টিজনিত কারণে হলে, যদি অপুষ্টি খাবার দেওয়া হয়, ক্যালসিয়াম মিনারেলসের কারণে হতে পারে, তারপর জরায়ু যদি নিষ্ক্রিয় থাকে, জরায়ু যে কোনো কারণে নিষ্ক্রিয় থাকতে পারে, জরায়ুর একটা প্রেশার আছে, আমরা বলছি না যে একটা হরমোন কি করে চাপ তৈরি করে, ইনহেবিটিং হরমোন, হ্যাঁ, রিল্যাক্সিং হরমোন, এই হরমোনগুলো কি করে জরায়ুকে ঠিক মতো কাজ করছে না, ঠিক আছে, মানে প্রেশার দিচ্ছে না, যার পর বাচ্চা ডেলিভারি হচ্ছে না, ঠিক আছে, এই কারণেও হতে পারে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে এই অদক্ষ লোক দ্বারা যদি কোনো ডেলিভারির ব্যবস্থা করা হয়, ঠিক আছে, এবং পর্যাপ্ত তার ভিতর থেকে যদি ফ্লুইড চলে আসে, যে গ্লুকোজটা আছে, পিচ্ছির অংশটা আছে, এবং দীর্ঘমেয়াদী যদি নখ পড়ে যায়, পড়ে গেলে তখন কি হবে, ড্রাই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে বাচ্চাটা ফিক্সড হয়ে যেতে পারে, সেখানে বাচ্চাটা আনা সম্ভব হয়, ঠিক আছে, এই বিঘ্ন হতে পারে। তারপরে হচ্ছে যদি জমজ বাচ্চা হয় অথবা বিকলাঙ্গ বাচ্চা হয়, বিকলাঙ্গ মানে কি, মাথা দুই মাথা, ঠিক আছে, তারপরে হচ্ছে মাথা দুই রকমের, তারপর পা হলো দেখা যায় বাঁকা, এরকম বাঁকা হয়ে যাবে, শক্ত, ঠিক আছে, এটাকে কি বলা হয়, প্রতিবন্ধী বাচ্চা এরকম হয়ে যাবে, তখন আমরা পা সোজা করবার কি সম্ভব, তখন এইভাবে দেখা যায় মনে করেন আনা সম্ভব, এইভাবে তখন কি করবে, তখন যেভাবে আনতে হবে, তখন কি করবো, অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় একটু ভেজা কেটে হলো এটা কি আনতে হবে, ঠিক আছে, খুব মারাত্মক। আমি এরকম একটা কল পেয়েছিলাম, বাচ্চা প্রতিবন্ধী, হ্যাঁ, পা এরকম হয়, এরকম কোনোভাবেই শোনা করা সম্ভব না, তখন সেই ক্ষেত্রে কিভাবে হয়েছে, সেই ক্ষেত্রে মানে খুব কষ্ট করে করে এভাবে মনে করে নিয়ে টান দিয়ে, হ্যাঁ, টান দিয়ে তারপরে আঁকবো, হ্যাঁ, কোনো আঁকবো, আবার দেখা যায় এইভাবে হয়েছে, এটা কোনো টান দিয়ে এভাবে এনে, হ্যাঁ, তারপর আনতে হয়েছে, তারপর মাথা আনতে হয়েছে, আমরা বুঝবো ভিতরে আসলে কি আটকে গেছে না প্রতিবন্ধী, সেইখানে বুঝবেন আপনি পা তো মানে মুভমেন্ট করবে, পা গুলা তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা মুভমেন্ট করবে, ঠিক আছে, তারপর বুঝতে পারবেন। আপনি অন্ধকারে যেন হাত দিলে আপনার হাত কোনটা, কোনটা আপনার মানে বাহু কোনটা, মাথা কোনটা, চোখ কোনটা মুভমেন্ট করতে বুঝবেন না, ঠিক ওখানে বুঝা যাবে। স্যার আপনি যখন ওই প্রতিবন্ধী গরুটা ডেলিভারি করলেন, ওটা কি দাঁড়াইতে পারছিল না? তখন স্যার কি করে মানুষ? তখন তো ওই বাচ্চা, মৃত বাচ্চা, ও মরেই যায়। হ্যাঁ, যেমন এখানে এই দেখেন প্রতিবন্ধী একটা বাচ্চা, আপনি দেখেন
ছোট বাচ্চাটা, সে বাচ্চাটা মারা গেছে, হ্যাঁ মারা গেছে, কিন্তু সে খেতে পারে না। দেখেন সে মানে সে খেতে পারে না, তখন নল ঢুকাই দিয়ে খাবার দিতে হচ্ছে, মারা গেছে। দেখেন প্রতিবন্ধী বাচ্চা, সে চুষতে পারে না, মুখটা অন্যদিকে চলে গেছে। হ্যাঁ চুষতে পারে না, ঠিক আছে, ব্যাকা হয়ে গেছে, চুষতে পারে না। তাহলে আল্লাহ পাক দেখেন কত ধরনের একেবারে মানে নিজস্ব দিয়ে রাখছে, সে খেতে পারে না, পরে এইভাবে 10 থেকে 12 দিন মানে যে সম্ভব তিনি আর পারেন না। সেই ক্ষেত্রে মনে করেন আপনি আছেন এরকম, তারপর 2 মাথা বাচ্চা পায়, তাহলে মানে বাচ্চার কারণেও প্রসববিঘ্ন হইতে পারে। সেখানে কি হতে পারে, জমজ বাচ্চা হইলে, তার বিকৃত বাচ্চা হইলে, ঠিক আছে, তারপরে হচ্ছে বাচ্চা যদি আকৃতি বড় হয়, এ হতে পারে, ঠিক আছে, বিকলাঙ্গ বাচ্চা হলে হতে পারে। তো এই বিষয়গুলা মানে এটা হলো মানে আপনার আল্লাহ প্রদত্ত, হ্যাঁ হতে পারে। তো এইসব কারণে প্রসববিঘ্ন হতে পারে। তো এখন আমরা বেশিরভাগ দায়ী মনে করি যে গর্ভাবস্থায় একটা পশুকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিতে হবে, হ্যাঁ পুষ্টিকর খাবার দিতে হবে এবং মিনারেলস দিতে হবে, ভিটামিন মিনারেলস খাবার দিতে হবে। তা না হলে কি হবে, ডেলিভারির সমস্যা হবে, গাভীরের সমস্যা, বাচ্চার সমস্যা হতে পারে। আবার দেখা যায় মানে কিছু মানে যখন মানে কোষ বিভাজন হয়, কোষ বিভাজন হইলে তখন দেখা যায় বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, ঠিক আছে, এটা মানে ন্যাচারাল সিস্টেম, ঠিক আছে। এই কোন পর্যায়ে একটা গাভীকে সিজার করা লাগতে পারে? ধন্যবাদ। প্রথমত মানে যদি বাচ্চা তার জরায়ু মানে মুখ থেকে বাচ্চা অস্বাভাবিক বড় হয়, যখন আমরা হাত দেবো, হাত দেওয়ার পর দেখা যাবে বেরি হচ্ছে না, বাচ্চাটা যে প্রকৃতির বড় মানে জরায়ুর মুখটা দিয়ে সম্ভব, অথবা তার পেলভিক সিস্টেমটা মানে বাচ্চাটা আসবে না। 2টা পেলভিকের যে রূপ, হ্যাঁ একটা হলো জরায়ুর রূপ, একটা হচ্ছে পেলভিকের রূপ, ঠিক আছে। এই ক্ষেত্রে হয়েছিল ডগায় হ্যাঁ গাভীটার পাটা ভাঙ্গা ছিল, পাটা ভাঙার কারণে তার যে মানে হাড়ের একটা অংশ একটু বেড়ে গেছিল, মানে তার ইয়ের দিকে ডেলিভারি রোডের মধ্যে একটু বেড়ে গেছে, পেলভিক রোডের মধ্যে ভিতরে বেড়ে গেছে। ঠিক এই মানে 3 ইঞ্চি বেড়ে যাওয়ার কারণে সেখানে তো হাড় কাটা সম্ভব। তখন বলছি এটা কখন ডেলিভারি হবে না, কারণ তো বাচ্চার যে রূপটা জায়গা, বাচ্চার রুটের জায়গার মধ্যে মানে অর্ধেক হাড়টা বেড়ে আসে, বাচ্চা রাস্তা ব্লক করে আসে, সেখানে হবে না। দেখছেন তখন সিজার করছে, গাভীটাও বাঁচে না, বাচ্চাটাও বাঁচে। সিজার করতে গিয়ে বিভিন্ন তাহলে সেই ক্ষেত্রে সিজার কি খুব রিস্কি? রিস্ক না, বলতেছি যখন দেখা যায় সার্ভিক্সের চেয়ে বাচ্চার মানে অবস্থা বেশি, তখন ডেলিভারি সম্ভব। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে মনে করেন গাভীর ডেলিভারি হচ্ছে কিছু অদক্ষ লোক দ্বারা, হ্যাঁ সেখানে অনেক হ্যান্ডেলিং করা হয়েছে, সেখানে দেখা যায় বাচ্চা মানে ড্রাই হয়ে গেছে, বাচ্চা শুকায় গেছে, সেখানে ডেলিভারি করা সম্ভব না। বাচ্চার পশমের সাথে তার গাভীর যে মাসেল ফিক্সড হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, হ্যাঁ মানে কোনোভাবে সম্ভব না। আপনি হাতে নিতে পারতেছেন, এইভাবে এত শুকাই গেছে, লিকুইড দেওয়া না সম্ভব না, সেখানে শুকিয়ে গেছে এবং বাচ্চাটা মরে গিয়ে ফুলে গেছে। বাচ্চাটা মনে করে দেখা যায় মানে 12 ঘন্টা রোবার হয়ে গিয়ে বাচ্চাটা মারা গিয়ে মানে ফুলে গেছে, তো দেখা যায় তার যে ভেজানের রাস্তা এবং সার্ভিস রাস্তা বাচ্চা অস্বাভাবিক বড় হয়ে গেছে, সেখানে এটা আসবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, অপারেশন করতে হবে। হ্যাঁ, অপারেশন কিভাবে করতে হবে, অপারেশনটা মানে পিছনের অংশ বাম যেটা ওই প্যারালাম্বার ফুসার মানে অংশ, হ্যাঁ আমরা সিজারে দেখাবো কিভাবে করতে হবে। উনি এই ইউটিউব চার্জ দিলেও পাবেন, হ্যাঁ ইউটিউব চার্জ দিলে করবেন, বুঝবেন। তাহলে এটা এই একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে দেখেন খুব সুন্দর একটা মানে সিস্টেম, এটা হলো এটাকে বলা হয় টরশন অফ ইউটেরাস, টরশন অফ ইউটেরাস, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবেন। এই টরশন অফ ইউটেরাসটা কি, ঠিক আছে। জরায়ুর প্যাচ, জরায়ুর প্যাচ, জরায়ুর যদি প্যাচ থাকে, হ্যাঁ তাহলে বাচ্চা ডেলিভারি হবে। আপনি বুঝবেন কি জরায়ুর প্যাচ, হ্যাঁ একটা
যেমন দেখেন এটা আমি লক্ষ্য করি, আমাদের ধরে নেই একজন ধরেন, এইভাবে ধরেন, ঠিক আছে, এই ধরেন, দেখেন এই একটা পেজ, এই দুইটা পেজ, খেয়াল করেন, দেখছেন জরায়ুর এই বাচ্চা দেখায়, হ্যাঁ বাচ্চা যখন সামনে আসবে তখন টাইট হবে না, জায়গাটা টাইট হবে, ঠিক আছে, বন্ধ হয়ে যাবে। এই যে জরায়ুর মুখের মধ্যে একটা প্যাচ হয়, ঠিক আছে, এই যে প্যাচটাকে বলে টর্সন ইউটেরাস। এই ক্ষেত্রে কখনোই ডেলিভারি সহজ হবে না। তখন এটা আপনি যখন হাত দিবেন, হাত দেওয়ার পরে আপনি গিয়ে মানে দুইটা প্যাচ দিয়ে মনে হচ্ছে আপনার হাতটা ভেঙে যাচ্ছে, এমন একটা অবস্থা। হ্যাঁ, আপনি জরায়ু ঠিকই পাবেন, আপনি গিয়ে আবার যাবেন, কয়েকটা আঁকা বাঁকা শোনেন আমি বলি, তখন এরকম দেখেন ভাববেন যে কখনো নর্মাল ডেলিভারি হবে না। হ্যাঁ এখন স্যার এই যে আঙ্গুল পেয়েছি, হ্যাঁ দোকান এইভাবে এইভাবে গিয়ে বাচ্চা পাবে, পুরো জরায়ুটা পুরো তো বাচ্চা বাইর করা সম্ভব না, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় টর্সনাল ইউটেরাস। তাহলে এটা যখন এরকম পাবেন তখন ভাববেন যে এটা ডেলিভারি হবে না, দলে। এখন যদি মনে করেন এটা খোলাতে চান, তাহলে এই উন্নত বিশ্বে এই প্রযুক্তি আছে, ঠিক আছে। এই যে দেখেন একটা, দুইটা, তিনটা পেজ, এই দেখেন শুধু এটা, তখন বাচ্চা ডেলিভারি হবে। যখন এই এক পেজ, দুই পেজ হয়ে গেল, ঠিক আছে। এখন বিশেষ করে ইন্ডিয়াতে বা মানে বিশ্বের জায়গার মধ্যে এক ধরনের সিস্টেম আছে, যখনই দেখবেন যে এই টর্সন ইউটেরাস, তখন কি করে এই টর্সন ইউটেরাসে দেখবেন কোন অংশটা চাপ বেশি, হ্যাঁ মানে চাপটা কোন দিকে বেশি, হ্যাঁ ওদিকে বেশি, ঠিক আছে। তখন কি করে একটা গাভীকে শোয়ায়, গাভীটাকে শোয়ায় দেয়, নিচে একটা কাঠ দেয়, হ্যাঁ ঠিক আছে, নিচে একটা কাঠ দেয়, কাঠ দেওয়া গাভীটা শোয়ানোর পরে উপরে একটা কাঠ দেয়, কাঠ এরকম কাঠের মধ্যে হয়, দেওয়ার পরে চাপ দেওয়া হয়, চাপ দিয়ে দুইটা ঘুরান দেয়, মানে মানে আপনার পেস ছিটে রাখে, স্যার কি গ্রোথ দেয় গাভীটাকে ঘুরানো দেয়। মনে করেন স্যার এই হচ্ছে গাভী, মনে করেন এটা চাপটা কোন দিকে, ঠিক আছে, চাপটার বিপরীতে, চাপটা কোন দিকে দেয়, মনে করেন এদিকে চাপ, তাহলে এর বিপরীতে, হ্যাঁ মানে কাঠের চাপ দেওয়া কিভাবে, মনে করেন নিচে একটা কাঠ বিছাবে, তখন গাভীটাকে শোয়াবে, শোয়ানোর পরে ঠিক গাভীটার যেখানে যেই মানে পেটের চাপ, হ্যাঁ এই পেটের মধ্যে আরেকটা কাঠ বিছাবে, কাঠ চাপ দিয়ে একটা মানে সিস্টেমে চাপ দেওয়া হয়, চাপ দিয়ে দুইটা দিকে ঘুরান দিলে, হ্যাঁ ওই পেঁচ ছিটে হয়। এটা একটা বিজ্ঞানিক দর্শন আছে আর কি, বৈজ্ঞানিক দর্শন। এটা হলে মানে এটা যদি সম্ভব হয় তাহলে এই টর্সনাল ইউটেরাসটা খুলে যাবে, খুললে বাচ্চা ডেলিভারি হবে, আর যদি না হয় তাহলে সিজার করতে হবে। তাহলে আমরা কি কারণে বললাম যে জরায়ু যদি টর্সনাল ইউটেরাস, জরায়ু যদি প্যাচ হয়, এই প্যাচটাকে কি বলে টর্সনাল ইউটেরাস, এই প্যাচটা, এই জরায়ু যদি প্যাচ হয় তাহলে জীবনও ডেলিভারি হবে। প্যাচটা আমরা বুঝবো কিভাবে, এই যে বাইরে বলছে আমরা হাত দেবো, হাত দেওয়ার মধ্যে আমার বাঁকা যেতে হবে, আবার ডানি যেতে হবে, আবার যেতে পাবেন। দেখেন আমার কয়েকবার হাত বাঁকা করে নিয়ে দেখে মনে হচ্ছে আমার পা হাত ভেঙে যাচ্ছে, এমন একটা অবস্থা লাগে। কিভাবে প্যাচটা লাগে যে কোনো কারণে, যখন সে বড় হয়, ঠিক আছে, গাভীর শোয় বা বাচ্চা নড়াচড়া করে জরায়ু উল্টো থাকে। অনেকে বলে না যে বাচ্চা উল্টা রয়েছে, হ্যাঁ মানুষের ক্ষেত্রে বলে না বাচ্চা মুভমেন্ট বেশি করে, হ্যাঁ নড়াচড়া বেশি করে, তখন সেটা জায়গা পাইছে, মনে করেন ভিতরে জায়গা পাইছে, বাচ্চা জরায়ু প্যাচ পাইছে, ওই প্যাচই রয়েছে, ঠিক আছে। বাচ্চা তো বাচ্চার জায়গায় এই মুখ বড় হইতেছে, কিন্তু জরায়ুর মুখটা এটা জরায়ুর মুখ, এটা হ্যাঁ এই যে জরায়ুর মুখটা এটা প্যাচ খায়, এরকম প্যাচ খায়, ঠিক আছে, প্যাচ খায়। এই প্যাচ খাওয়াটা কিভাবে হয়েছে, মানে বাচ্চা যখন ঘুরছে, বাচ্চা মানে জরায়ুর মুভমেন্ট কি হয়েছে, হ্যাঁ জরায়ু প্যাচ খাইছে, এই প্যাচ খাওয়ার পরে এই সমস্যা হয়তো ছোট অবস্থায় প্যাচে হয়েছে আর বড় হয়ে গেছে। তাহলে আপনারা জানলেন যে টর্সনাল ইউটেরাস হলে বাচ্চা কখনো ডেলিভারি হবে না, এটা হলো 100% নিশ্চিত, হ্যাঁ বাচ্চা ডেলিভারি হবে। এই ক্ষেত্রে আমরা ঈদের আগের দিন, হ্যাঁ কেরানীগঞ্জে একটা মানে কলে এরকম আসছিল, পরে বললাম যে দেখেন ভাই আপনি এটা তো এই অবস্থা, এক হিন্দু মহিলা, বললাম যে এটা মানে আপনি টর্সন হয়ে এটা অপারেশন করবেন, তারা বলে কখনো বাচ্চা সম্ভব না, ঠিক আছে। তখন ঠিকই গরুটা মারা গেছে, 2-3 দিন থেকে গরুটা মারা গেছে। আর জরায়ু বাচ্চা একটা নির্দিষ্ট সময় যখন ডেলিভারি হয় তখন মায়ের ব্লাড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হইলে সেখানে ওই যে বাচ্চাটা ফিটাসটা মারা যাবে, ফিটাসটা মারা গেলে কি হবে, গাভীটা মারা যাবে, ঠিক আছে।
তো সেখানে বলছিলাম যে আপনার সিজার অপারেশন করেন। হ্যাঁ, সিজার অপারেশন করলে এবং মানুষের ক্ষেত্রে গরুর ক্ষেত্রে রিস্ক হয়ে যায়। যেমন মনে করেন ওই যে জায়গাটা অপারেশন করা হলো, যেমন আপনার জরায়ুতে স্টিচ দেওয়া হয়, তারপরে পেডিকেলের পর্দা দেওয়া হয়, আবার ভিতরের পর্দা, আবার উপরে চামড়া দেওয়া হয়, তখন দেখা যায় পছন্দ হয়। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় মানে টিকেট মানে সমস্যা হয়। আবার দেখা যায় সিজারটা কি অ্যাভেলেবেল আছে, কিন্তু দেখা যায় রিস্ক বেশি। কারণ গরুটা তো মনে করেন আপনার টেক কেয়ার করতে হবে। টেক কেয়ার না করলে যে মানে আপনার ইয়ের মধ্যে বিভিন্ন ধরনের পানিতে পচা মানে পানিতে গোবরের মধ্যে থাকে, তখন এটা সমস্যা। এক্ষেত্রে খুব টেক কেয়ার করতে হবে, ঠিক আছে? টেক কেয়ার করে তারপরে তাহলে আমরা ডেলিভারি সংক্রান্ত বিষয়ে জানলাম, একটু কিছু হলো নলেজ হয়েছে না? তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন গাভীটা ডেলিভারি হয়েছে, মনে করেন নর্মাল হোক আর অ্যাবনর্মাল হোক বা অস্বাভাবিক ডেলিভারি হয়েছে, তাহলে আমরা পরবর্তী জটিলতা কি হতে পারে? জলের ফুল পড়া, ফুল পড়া, ঠিক আছে? ফুল পড়া অথবা জরায়ু বের হয়ে যাবে। যদি জরায়ু বের হয়ে যায়, জরায়ু কেন বের হয়? কারণ তোমার এই যে মনে করেন আপনার অদক্ষভাবে তাকে ডেলিভারি করা হয়েছে, তার মধ্যে একটা পেইন তৈরি হয়েছে, শুরু একটা পেইন তৈরি হয়েছে। এই পেইনটা সে মানে প্রতিরোধী থাকে, শুরু দিবে। এই পেইন দেওয়ার কারণে যখন ডেলিভারি রাস্তাটা কি থাকে তখন ওপেন থাকে, তখন এই পেইনের কারণে সে দ্রুত কি করবে, শুরু দিতে দিতে তার সম্পূর্ণ পকেটটা উল্টে বেড়ে যাবে। এই পকেটটার ভিতরে এই পকেটটা উল্টে যাবে, মানে যে পকেটটা মানে ই ছিল ভিতরে, এটা উল্টে বের হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলে জরায়ু বের হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে যাতে না বের হয়, হ্যাঁ, এই আমাকে কি করতে হবে, আগে থেকে পদক্ষেপ করতে হবে। কেমন? যখন ডেলিভারি হওয়ার পরে কঠিন ডেলিভারি হয়েছে, ডেলিভারিটা কষ্ট হয়েছে, খুব চাপ প্রয়োগ হয়েছে, হ্যাঁ, তখন সেখানে পেইন ক্লিয়ার ড্রাগ দিতে হবে। ওকে, পেইন ক্লিয়ার ড্রাগ আর এন্টি হিস্টামিনিক দিতে হবে, যাতে মানে এন্টি হিস্টামিনের কাজ হচ্ছে চুলকায়, চুলকানো বন্ধ করতে হবে। এক। দ্বিতীয়ত হচ্ছে, যদি পারে সবাই লক্ষ্য করে, যেমন দেখেন এই ভাইকে আমি করছি, হ্যাঁ, আমি বসা দেখেন এই যে তার ইটা, হ্যাঁ, এই যেমন লেয়ার দেখেন, তার একটা অংশ আছে দেখেন, এই যে গর্ত, এই যে আমরা এরকম ডাক্তার বলে যখন লেয়ারের যে অংশটা ফিক্সড অংশ, যেখানে মুভমেন্ট বন্ধ হয়েছে, সেই অংশটা যে বাইরে কোথায় মুভমেন্ট হচ্ছে, আমরা নিজেরাই হাত ধরে দেখেন, আমরা নিজেরাই হাত ধরে, যেখানে আমার হাত ধরার মুভমেন্টটা লাস্ট একটা অংশ আছে দেখেন, লাস্ট এই লেজারও, এই লেজার একটা লাস্ট কি আছে, অংশ আছে, ওইটাকে বলে পক্কেজিয়ন রিজিয়ন, বুঝছেন? ওই অংশটার মধ্যে লাস্ট মানে পক্কেজিয়ন রিজিয়নে কি করতে হবে, এরকম লাস্টে একটা গর্ত আছে, হ্যাঁ, ওখানে অ্যানাস্থেসিয়া দিয়ে দেবে। 10 সিসি কি অ্যানাস্থেসিয়া মানুষের অবশ করা, যে মানুষকে কাটলে যে সিলি করে, এটাকে বলে জ্যাসোকে অথবা লিগডুকে। প্রথমে নাম কি? পক্কেজিয়াল রিজিয়ন। এটা পক্কেজিয়াল রিজিয়নের অঞ্চল, হ্যাঁ, একটা অঞ্চল। লেজের একেবারে লাস্ট পাতায়, লেজের মুভমেন্ট, আমি যে হাতের মুভমেন্ট করলাম না, আমার হাত দেখেন, হাতের মুভমেন্টের লাস্ট অংশ, যেন মুভমেন্টের লাস্ট অংশে ওখানে একটা গর্ত আছে, গর্তের মধ্যে এখন যে কোনো শুল দেয়, মনে করেন দেখা যায় এই অনেক সময় বাচ্চা দেওয়ার 2 মাস পরও কি হইতে পারে, প্রলাপ হতে পারে, শুল দিতে পারে, ঠিক আছে? প্রেসার দিতে, প্রচুর প্রেসার দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করবো, লোকাল অ্যানাস্থেসিয়া, হ্যাঁ, অ্যানাস্থেসিয়া লোকাল অ্যানাস্থেসিয়া কি জ্যাসোকেইন, জ্যাসোকেইন, হ্যাঁ, 2% থাকে, 2% অথবা 1% জ্যাসোকেইন, ঠিক আছে? জ্যাসোকেইন, লিগ্নোকেইন, বুটাকেইন, এরকম। তাহলে এই অ্যানাস্থেসিয়া আমরা কি করবো, 10 সিসি ওখানে ঢুকাই দেবো, তাহলে কি ব্যথা, পেইন থাকবে, ঠিক আছে? বাচ্চা দেওয়ার পর এরকম হইতে পারে, কথা খেয়াল করেন, বাচ্চা দেওয়ার পর মনে করেন এই গর্ভমূল বের হয়ে গেল, সরি মানে জরায়ু বের হয়ে গেল, সেই ক্ষেত্রে এটা যদি দিয়ে দেন, তারপর ঢুকাইতে কি হবে, সুবিধা হবে। না হয় কি হবে, মানে তার যে প্রেসারে 5-7 জনকে ধাক্কা দেবে,
দেওয়ার পর ঢুকে দেওয়ার পর এটা আর বাইরে হবে না। যদি আপনি মানে এটা বাইরে হওয়ার আগে দেন তাহলে পুট বন্ধ হয়ে যাবে, পেইন বন্ধ হয়ে যাবে, তাহলে স্বাভাবিক অবস্থা হয়ে যাবে। আর সাথে কি করতে হবে, বুটা পেন অথবা নোজ পা অথবা আপনি অ্যালজিন ট্যাবলেট খাওয়াতে হবে। হ্যাঁ না, ওই যে বুটা হায়োসিন লিউটেন বোমাইড ট্যাবলেট খাওয়ালে ব্যথা চলে যাবে। যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম গর্ভফুল কেন আটকায়, ঠিক আছে? গর্ভফুল কেন আটকায়? গর্ভফুল আটকা মূলত হলো মানে গাভীকে গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার না দিলে, যদি আপনার গাভীটা গর্ভাবস্থায় রোগাক্রান্ত থাকে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়, হ্যাঁ, সেই কারণে গর্ভফুল আটকে যেতে পারে। গর্ভফুল আটকে যাওয়া, ঠিক আছে? তাহলে গর্ভফুল আটকাবে কেন? একটা হচ্ছে যদি বাচ্চা জমাল বাচ্চা হয়, অথবা যদি অপুষ্টির অভাব হয়, ঠিক আছে, পর্যাপ্ত অপুষ্টির অভাবে গর্ভফুল আটকে যাওয়া। আর যদি অপরিপক্কভাবে, হ্যাঁ, অপরিপক্কভাবে ডেলিভারি হয়, যেমন ডেলিভারি হওয়ার সময় আগেই বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে, অথবা অকাল গর্ভপাত। অকাল গর্ভপাত হলো মানে আপনার হতে পারে, কি হতে পারে, এই গর্ভফুল আটকে যেতে পারে। তাহলে আমরা সময়টা কি বলবো? আমরা জানি ডেলিভারি হওয়ার, বাচ্চা ডেলিভারি হওয়ার 2 থেকে 4 থেকে 6 ঘন্টার মধ্যে গর্ভফুল পড়ে যাওয়ার কথা, ঠিক আছে? 4 থেকে 6 ঘন্টার মধ্যে গর্ভফুল পড়ে যাওয়ার কথা। হ্যাঁ, যদি এর ব্যত্যয় ঘটে সেটাই হলো গর্ভফুল আটকে যাওয়া, ঠিক আছে? যদি 8 থেকে 12 ঘন্টার মধ্যে গর্ভফুল না বের হয় তাহলে তাকে বের করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক আছে? আর যদি গর্ভফুল জোর করে বের করা হয়, যদি 8 থেকে 12 ঘন্টার মধ্যে যদি গর্ভফুল না পড়ে তাহলে কি করতে হবে? তাহলে কি করতে, দুইটা অপশন, এক, ফাইন, দেখছেন কত সুন্দর অ্যান্সার। কি বলেছে, মানে দুইটা অপশন। একটা অপশন হচ্ছে যদি আমরা মানে ফল গর্ভফুল না হলে তাহলে অভিজ্ঞ ডাক্তার, হ্যাঁ, অভিজ্ঞ ডাক্তার, ঠিক আছে? যদি মানে আপনার না হয় তাহলে 2 নম্বর হচ্ছে ঔষধের মাধ্যমে। আচ্ছা, তাহলে পরিসংখ্যানে দেখা গেছে কি, যদি ডাক্তার দিয়ে ফেলা হয় তাহলে 30% কনসেপশন রেট, কথা খেয়াল করে। আর যদি ঔষধের মাধ্যমে ফেলা হয় তাহলে 70% কনসেপশন রেট। কোনটা ভালো? তাহলে আমরা কিন্তু ব্যাকুল হয়ে যাই, ডাক্তার তাদের ডাক্তার নিয়ে আসে, ফুল মানে পড়ে না কেন, এই সেই, বুঝছেন? দেখা যায় আমি মানে ফুলটা আসুক আর না আসুক, কারণ দেখা যায় ফুলটা অনেক সময় দেখা যায় মানে কটিলিডনের সাথে সুন্দরভাবে আটকে আছে, ধরলে নরম হয়ে এসে পড়ে। আবার দেখা যায় ফাইবার হয়ে থাকে, রাবারের মতো হয়ে থাকে, টানলেও আসবে না। তো সেই ক্ষেত্রে সিরাটিরা নিয়ে আসা আর গাভীটা ক্ষতি করে দিয়ে আসা হবে, ঠিক আছে? গাভীটা খাওয়া দাওয়া বন্ধ, সেখান থেকে বিভিন্ন রোগে আক্রান্ত গাভীটা শেষ। সবচেয়ে বেটার বুদ্ধি, সে বেটার, ঠিক আছে? আমার মানে একেবারে নিরাপদ, আপনারা প্রমাণ করবেন কি আজকে, সাহসের ব্যাপার। যদি দেখা যায় ফুলটা আসলো না, তখন কি করতে হবে, একটা গ্লাভস পরতে হবে, হ্যান্ড গ্লাভস, অথবা না পরলেও পরবর্তীতে আমি জীবাণুটা ধুয়ে ফেলবো, আমি জরায়ুর যে বাইরের অংশটা কিছু আসছে না ফুল, এই ফুলটাকে ধরবো, একটু টান দেবো, ধরার পরে রেনামাইসিন ট্যাবলেট, সাথে হলো মেট্রোনিডাজল ট্যাবলেট একসাথে, হ্যাঁ, মেট্রোনিডাজল মানে ডায়রোবেট ট্যাবলেট। তাহলে কি দিব আমি, রেনামাইসিন ট্যাবলেট 12টা আর ডায়রোবেট ট্যাবলেট হলো 4টা, একসাথে কত হলো 16টা। হ্যাঁ, এই 16টা ট্যাবলেট কি করব দেখেন, এই যে ধরলাম না, দেখেন সবাই লক্ষ্য করে পরে লেখেন, আমি জরায়ুর বাইরে যে কিছু
ফুল আচ্ছা ধরলাম, ধরার পরে টান দিয়ে হালকা টান দিয়ে আমি যতটুকু যায় হাত, ঠিক আছে, এদিকে মানে 8টা, ওদিকে 8টা, এদিকে ভিতর দিয়ে 8টা, ওদিকে ভিতরে যতটুকু ঢুকে যায় ভিতরে ঢুকাই দিয়ে আসলাম দুই পাশে, ঠিক আছে, মানে অমরার গায়ে। হ্যাঁ, আমি জিনিসটা বুঝাই, আবার বুঝাই দিই। আচ্ছা, আমি আমি বলতেছি, আমি সিস্টেমটা বলতেছি। এই যে মনে করেন, এই যে অমরা, খেয়াল করেন, এই যে অমরা দেখেন, এই যে অমরা, এই যে এই যে আমারটাই তো হাত দিলাম, তাহলে এই ফুলটা এই আছে, এই আছে, হ্যাঁ এই আছে, তাহলে কার সাথে লেগে আছে? এই দেখেন অমরা, এই অমরার সাথে লেগে আছে, ঠিক আছে, এই যে অমরার সাথে লেগে আছে, এই লেগে আছে, ঠিক আছে, এই যে ফুলটা লেগে আছে, এরকম লেগে আছে, তাহলে এরকম লেগে আছে, তাহলে আমি এই ধরার পর ভিতরে যতটুকু যায়, হ্যাঁ এখানে কিছু, তারপরে আবার এখান দিয়া এখানটা ঢোকার পরে এখানে কিছু দেখে আসলাম, অথবা মানে এই ফুলটা একটু ছিদ্র করে মানে ইতে থাকে তো, ছিদ্র করে ভিতরে ঢুকাই দিয়ে আসলাম, মানে যতটুকু ভিতরে যায়, সোজা কথা, আমার অমরায় পড়ুক আর হলো প্লাসেন্টার মধ্যে পড়ুক, পড়লে কি হবে, এই ট্যাবলেটটা সেখানে কি তৈরি করবে, সেখানে যাতে ব্যাকটেরিয়া তৈরি হতে না পারে, পচন তৈরি হতে না পারে, ঠিক আছে, এই ট্যাবলেটটায় মানে তার যে মানে ভিজার পরে যে একটা অ্যাকশন তৈরি হবে, যে একটা গন্ধ, যে একটা মানে মুভমেন্ট তৈরি হবে, ঠিক আছে, এই সম্পূর্ণ অঞ্চলটায় কি করে ব্যাকটেরিয়া মুক্ত করবে, তাহলে ব্যাকটেরিয়া মুক্ত করলে কি হবে, সেখানে হ্যাঁ ক্ষতি করতে পারবে না, তখন কি হবে, তখন অটোমেটিকলি এই অ্যান্টিবায়োটিকে ব্যাকটেরিয়া মুক্ত করার পাশাপাশি এটাকে পচন তৈরি করবে, ঠিক আছে, নরম করে আলাদা করে ফেলবে, ঠিক আছে, সম্পূর্ণ আলাদা করে ফেলবে, আলাদা করে তখন অটোমেটিকলি এটা তো মানে হরমোনের মাধ্যমে সংকোচন হয়ে যাবে, কটিলিডন গুলা, অমরাগুলো সংকোচন হয়ে যাবে, সংকোচন হয়ে গেলে দেখবেন 7 থেকে 10 দিন পরে অটোমেটিকলি যখন জরায়ু চাপবে, যখন আস্তে আস্তে চাপবে অটোমেটিকলি ফুলটা পড়ে যাবে, 7 থেকে 10 দিন অথবা 15 দিনও হতে পারে, তখন আপনার কাজের লোক বললো স্যার এটা তো মানে আজকে দেখলাম ফুলটা পড়ে আছে, অথবা দেখবেন লেজের গোড়ার মধ্যে হ্যাঁ আস্তে করে ঝুলে আছে, তখন আপনার টান দিবেন অটোমেটিক চলে আসবে, আর যদি মানে চলে আসে কেটে দিবেন, চলে আসলে কেটে দিবেন, যদি মনে করেন সন্দেহ আছে যে আমি আনবো না, একটু চলে আসলে কেটে দিবেন, আবার চলে কেটে আসবেন, অনেকে দেখা মানে বাচ্চা দেওয়ার সাথে সাথে ইট দিয়ে বা ভারী অংশ দিয়ে বেঁধে রাখে, সেটা করা যাবে না, সেটা করলে কি হবে, সেটা করলে সেখানে ছিঁড়ে তো যাবেই, কটিলিডন ছিঁড়ে যাবে, প্লাস জরায়ু বেড়ে যেতে পারে, ওই সময় তো পেইন হবে, শুল হবে, পাশাপাশি বার হবে, তাহলে সে জরায়ুটা ধরে রাখতে পারবে না, তখন অটোমেটিকলি বেড়ে যেতে পারে, এটা করা যাবে না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, 4 থেকে 6 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টার মধ্যে না পড়লো, তখন আমাকে ট্যাবলেট ঢুকাই দিতে হবে, ট্যাবলেট গুলো কি হতে পারে, দুইটা অপশন, তাহলে 1 নাম্বার হচ্ছে ট্যাবলেট রেনামাইসিন, ঠিক আছে, কয়টা, 12 পিস, উইথ সাথে 2 নাম্বার ট্যাবলেট ডায়রোবেট অথবা অ্যামোডিস ব্যাট, ঠিক আছে, মানে মেট্রোনিডাজল 4টা, কয়টা হইলো, 16টা ট্যাবলেট, হ্যাঁ 16 ট্যাবলেট একত্রে জরায়ুর ভিতরে, হ্যাঁ জরায়ুর গভীরে প্রবেশ করাতে হবে, এর চেয়ে আরো কার্যকরী ওষুধ আছে, বর্তমানে বেলজিয়ামের সিপিসি অবলেট, এত বড় ট্যাবলেট, 2টা, মানে এটা ভিতরে যাওয়ার মানে 10 মিনিটের মধ্যে গলে যাবে, গলে গিয়ে কি করবে, বিশাল ফেনা করবে, আমরা সাথে এই ডায়রোবেট দিলাম কেন, কারণ ডায়রোবেটের কাজ হচ্ছে প্রোটোজোয়া, মানে প্রোটোজোয়াল যাতে না তৈরি করে, পুষ যাতে না করতে পারে, পুষ,
ফুসকে তৈরি করে, প্রোটোজয় তৈরি করে, ঠিক আছে, ফাঙ্গাল প্রোটোজয়। তাহলে প্রোটোজয় না করে আর ব্যাকটেরিয়া কিল করবে টেনামাইসিন, আর প্রোটোজোয়া ফাঙ্গালকে কিল করবে কে? ডায়োবেট। একসাথে দিয়ে দিবেন, অটোমেটিকলি 7 থেকে 10 দিনের মধ্যে ফুলটা চলে আসবে। আচ্ছা, সেটা বলতেছি আমরা বলতেছি, হ্যাঁ, এটা দিলে কি হবে? নিরাপদ, ঠিক আছে, বুঝতে পারি। দ্বিতীয় অপশন এটা, অথবা ট্যাবলেট সিটিসি অবলেট, দুইটা, বেলজিয়াম, সিটিসি অবলেট। ট্যাবলেটের নাম হচ্ছে সিটিসি অবলেট। এটা খুব বড় বড় ট্যাবলেট, এই অক্সিটাটা সাইক্লিন, এটা দিলে এটা কার্যকারিতা সবচেয়ে ভালো। দুইটা ট্যাবলেট ভিতরে ঢুকাই দেওয়া হয় দুই পাশে, দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যে অটোমেটিকলি ফুলটা চলে আসবে। একেবারে মানে গরুটা গাভীটা খাওয়া স্বাভাবিক হবে, স্বাভাবিক খাবার দাবার খাবে, কোনো তার মধ্যে ব্যত্যয় ঘটবে না, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে আমার সম্পূর্ণভাবে নিরাপদের জন্য, ঠিক আছে। আর যে এইবার যে কথা বলছে সেটা হচ্ছে আমরা কিছু ঔষধ মানে প্রয়োগ করেও খাওয়াতে পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে ঔষধ প্রয়োগ করার পরও আমরা খাওয়ালাম, কিন্তু পড়লো, ছিঁড়ে ছিঁড়ে পড়লো, কিন্তু ভিতরে যে কোনো সময় জীবাণু হতে পারে, ঠিক আছে, জীবাণু হতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে ভিতরে জীবাণু মুক্ত করার জন্য এই ওষুধ না, আমরা খাওয়াইলেই জীবাণু মুক্ত কোনো কথা না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট এবং কার্যকরী পদ্ধতি। আচ্ছা, এইটা একটা বিকল্প পদ্ধতি আছে, দেখেন, যদি ফুলটা ফুল পড়ার সহযোগী, এটা হলো ফুলটা না পড়লে, কথা খেয়াল করেছেন কি বললাম? ফুলটা না পড়লে। আর যদি ফুলটা পড়ার সহযোগিতা, ফুল পড়তে সহায়তা করে, লেখেন, গর্ভফুল পড়তে সহায়তা করে। মনে করেন দেখা যায় ফুলটা মানে পড়তে দেরি হচ্ছে, সেখানে গর্ভফুল পড়তে সহায়তা নামাজের সময় করে আছে, সহায়তা করে। 1 নাম্বার ইউটিউব ক্লিন অথবা ইউ ফ্লাশ, দুইটাই থাকুক, হ্যাঁ। আর আমরা লেখা ইউটিউব অথবা ইউ ফ্লাশ, তাহলে সকালে 1 বোতল, বিকালে 1 বোতল খাওয়ান, 450 ml বোতল, 450 ml বোতল। তাহলে যদি বড় গাভী হয় তাহলে সকালে 2টা বিকালে 2টা, ঠিক আছে। বড় গাভীর ক্ষেত্রে কয়টা? সকালে 2টা বিকালে 2টা খাওয়ালে কি হবে? ফুলটা পড়তে সহায়তা করবে। মনে করেন এটা খাওয়ালাম, পড়লো না, তখন কি করবেন? মানে আমরা গাভীটা বাচ্চা দেওয়ার 2 থেকে 2.5 ঘন্টার পরে আমরা ইউটিউব অথবা ইউ ফ্লাশ খাওয়ালাম, হ্যাঁ। যদি বড় গাভী হয় তার সকালে 2টা বিকালে 2টা, আর যদি ছোট গাভী হয় তার সকালে 1টা বিকালে 1টা আমরা খাওয়ালাম, খাওয়ার পরে পড়লো না, তখন কি করবেন? ওইটা, ঠিক আছে, ট্যাবলেট ঢুকাই দিতে হবে, ঠিক আছে, হ্যাঁ। আর পাশাপাশি কি করবেন? সহযোগী হিসাবে কি করবেন? সহযোগী এটা দিলাম, মনে করেন ইউটিকুলিন দিলাম, হ্যাঁ, আমার পড়লো না, ফুল পড়লো না, তারপর ট্যাবলেট আমাকে দিলাম, ট্যাবলেট দিয়ে কি করলাম? বিপদ মুক্ত করলাম। আর বিপদ মুক্ত করার ক্ষেত্রে সহযোগী হিসাবে কি করবো? সহযোগী, দেখেন, সহযোগী হিসাবে আমরা কি করতে পারি? আমরা গাভীটার স্বাস্থ্য ঠিক রাখার জন্য কি করতে পারি? ক্যালসিয়াম দিতে পারি, ক্যালসিয়াম ওরালি খাওয়াতে পারি পাশাপাশি। তাহলে ক্যালসিয়াম খাওয়ালে তার ফুলটা পড়তে সহায়তা করবে। তাহলে কি ক্যালসিয়াম দিতে পারি? ওরালি, হ্যাঁ, যেমন স্যানকল ব্যাট ওরাল, অথবা রেনাকেল পি, অথবা বোনাকেল পি, হ্যাঁ, খাওয়াতে পারি। কত করে? 100 থেকে 200 মিলি ml করে কিন্তু 2 বার খাবারের সাথে।
তাহলে যদি ছোট গরু হয় 100 ml সকালে 100 ml বিকালে, যদি বড় গরু হয় সকালে 100 ml 200 ml বিকালে 200 ml। মানে ছোট গাভীর ক্ষেত্রে 100 ml, বড় গাভীর ক্ষেত্রে 200 ml সকাল বিকাল। 100 ml বা 200 ml করে সকাল বিকাল খাওয়াবে, 2বার খাওয়াবে, খাবারের সাথে খাওয়াবে। 1 নাম্বার গেল না, 1 নাম্বার। 2 নাম্বার কি হবে? ক্যালসিয়ামটা সবসময় খাওয়াইতে পারবেন একটা ল্যাকটেটিং পিরিয়ডে, মানে দুধ অবস্থায় এবং প্রেগনেন্সি অবস্থায়, মানে ধারাবাহিকভাবে খাওয়াতে হবে। ধারাবাহিক খাওয়ালে খুবই ক্ষতি নেই। হ্যাঁ, এগুলি। তারপর 2 নাম্বার কি দিলাম আমরা? ইনজেকশন অক্সিন, অক্সিন ভ্যাট। না, এটা অক্সিটোসিন। অক্সিটোসিনের কাজ কি? মানে ডেলিভারির রাস্তায় বাচ্চা ডেলিভারি করে দেয়, ঠিক আছে? তাহলে যদি বাচ্চা ডেলিভারি করে দেয় তাহলে ওই প্লাসেন্টারও ডেলিভারি করে দিবে, মুখটা খোলা রাখবে, ঠিক আছে? মানে ওই প্লাসেন্টাটা যখন নরম হয়ে গেল, হ্যাঁ, তখন ওই পিচ এবং ডেলিভারির জন্য যে রুটটা ওপেন রাখবে তখন অক্সিনে করবে। অক্সিনের এটা সাইন্টিফিক নেম কি? অক্সিটোসিন, ঠিক আছে? অক্সিটোসিন এটা কতটুকু করে আমরা দেব? 5 ml অথবা 10 ml। 10 ml